আমরা বাংলাদেশে সাকিব আল হাসানের মতো প্লেয়ার খুব কম পেয়েছি। ভালো জিনিসকে আমরা নষ্ট করতে জানি বাংলাদেশ, যেটা হচ্ছে আমরা মিরাজের ক্ষেত্রে দেখছি। সাকিব যাওয়ার পরে কিন্তু ওইরকম প্লেয়ার আসে নাই এক্সেপ্ট মিরাজ ছাড়া। এই ধরনের প্লেয়ার যদি যত টিমে আপনি বেঞ্চেও থাকে তখনই আপনার টিমের স্ট্রেংথ বাড়বে। আমি শিওর যে বুলবুল ভাই কখনো কোনো মানে কাজে কাউকে ডিসরেসপেক্ট করা মানুষ না। নাইম শেখ বিগত 1 বছর বা 2 বছর যাবত ডোমেস্টিক ক্রিকেটে যেভাবে খেলছে, আমার মনে হয় যে তাকে আপনি একটা বা দুইটা সিরিজ দিয়ে বিবেচনা বা জাজ করতে পারেন না। খারাপ না, এখন তো দেখলাম যে নির্বাচকদের আগের থেকে অনেক বেটার। আমি দেখলাম যে আগে যে নির্বাচক প্যানেল মহোদয়রা ছিলেন তাদের থেকে অনেক বেটার এখন হচ্ছে। আর যেহেতু আমি শিওর যে বুলবুল ভাই কখনো কোনো মানে কাজে কাউকে ডিসরেসপেক্ট করা মানুষ না। উনি যেহেতু বোর্ড প্রেসিডেন্ট, উনি ক্রিকেটের সার্বিক ডেভেলপ করার জন্য উনি আছেন এবং সিলেকশন প্যানেলে আমার মনে হয় না যে বুলবুল ভাই এখানে এত মানে হস্তক্ষেপ থাকবে। তো ওই দিক থেকে এনারা যারা আছেন আমি বলবো যে ভেরি মাচ লাকি যে তারা খুবই স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন। হ্যাঁ, সিলেকশনে সবসময় একটু মানে সবাইকে খুশি করতে পারবেন না, কিছুটা প্রবলেম থাকবেই, কথা হবেই। বাট এর মাঝে আপনাকে ওভারকাম করতে হবে এবং আমার মনে হয় যে যারাই সিলেকশন করছেন তাদেরই উচিত থাকবে যে বাংলাদেশ ক্রিকেটটাকে যাকেই সুযোগ দেওয়া হয় না কেন যেন প্রপার একটা ছেলেকে রিজন দিয়ে সুযোগ দেওয়া হয় এবং বাদ দেওয়ার সময়ের জন্য তাকে রিজনটা দেখায় বাদ দেওয়া হবে এবং তার সাথে ডিসকাসটা করে যেন বাদ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় তার জন্য ভালো। হ্যাঁ, আমি এখানে একটু কনসার্নের জায়গা আমার ছিল। আমি নিজেও ভাবছিলাম যে এটা নিয়ে আমি কিছু বলবো, কিন্তু দেখেন নাইম শেখ বিগত 1 বছর বা 2 বছর যাবত ডোমেস্টিক ক্রিকেটে যেভাবে খেলছে, আমার মনে হয় যে তাকে আপনি একটা বা দুইটা সিরিজ দিয়ে বিবেচনা বা জাজ করতে পারেন না। তার ব্যাটিং অ্যাপ্রোচ, তার ব্যাটিংয়ের যেটা বলে কি আপনার চেঞ্জ আমি দেখেছি বিপিএল থেকে শুরু করে সব লেভেলেই যে ডোমেস্টিক ক্রিকেটে যেগুলো খেলেছে সে অনেক নিজেকে পরিবর্তন করেছে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যাকে কীভাবে খেলিয়েছেন, কোন কোন জায়গায় খেলিয়েছেন, এটা যদি আপনি চিন্তা করেন, আমি বলবো যে না, তার সাথে জাস্টিস করা হয় নাই। সে আরও ডিজার্ভ করতো মোর অপরচুনিটি। মিরাজের কথা যেটা বললাম, আসলে আমরা সবসময় একটা মিস্টেক করে থাকি যে আমরা ভালো জিনিসকে আমরা নষ্ট করতে জানি বাংলাদেশ, যেটা হচ্ছে আমরা মিরাজের ক্ষেত্রে দেখছি। যে মিরাজ এজ আমার পার্টনার হিসাবে আমি কথাটা বলতেছি না আজকে, যে দেখেন আমরা বাংলাদেশে সাকিব আল হাসানের মতো প্লেয়ার খুব কম পেয়েছি। যেটাও পেয়েছি, যতদিন তাকে আমি সার্ভিস নিতে পেরেছি নিয়েছি, কিন্তু সাকিব যাওয়ার পরে কিন্তু আর ওইরকম প্লেয়ার আসে নাই এক্সেপ্ট মিরাজ ছাড়া। তো যখন এই ধরনের প্লেয়ার আমি পেলাম, ডেফিনেটলি তাকে আমাকে তো সুযোগ দিতে হবে এবং তাকে খেলাতে হবে। এখন আমি যাকে একটা বা দুইটা টি20 ম্যাচ খেলায় আমি যে তার উপরে ট্রাস্ট হারাই ফেলাই বা তার থেকে মনে করি যে না, ওর দ্বারা এই ফরম্যাট সম্ভব না, তাহলে আমার মনে হয় যে এটা মানে খুব ভালো একটা ডিসিশন না। এই ধরনের প্লেয়ার যদি যত টিমে আপনি বেঞ্চেও থাকে তখনই আপনার টিমের স্ট্রেংথ বাড়বে, আপনি কনফিডেন্স লেভেল থাকবে টিমের। তো ওই দিক থেকে বলবো, আমি জানি না আসলে ওনারা কী প্ল্যান করে মিরাজকে নেয় নেই। তো এই দুইটা প্লেয়ারের জায়গায় আমার কাছে মনে হয় যে কনসার্ন, আদার্স সব ঠিক আছে।